জয় জগন্নাথ বন্ধুরা। সামনে তো রথযাত্রা। রথযাত্রায় পুরীতে জগন্নাথ দেবকে 56 রকমের ভোগ নিবেদন করা হয়। এই 56 রকমের ভোগের মধ্যে এই একটি হলো বল্লভা। এটা আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে প্যানে 7 চামচ ঘি দিয়ে হালকা গরম করে নেব। ঘি গরম হয়ে এলে এতে 20 চামচ আটা দিয়ে দেবো। এবার স্লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট নাড়তে নাড়তে ভেজে নেব। দেখবেন কিছুক্ষণ পরেই রান্নাঘরটা দারুণ সুগন্ধে ভরে যাবে। আমি এখানে সাধারণত খাবার চামচ দিয়ে পরিমাপ করেছি। এই মাপেই বানালে একদম পারফেক্ট হবে। দেখুন আটার রং কি সুন্দর হালকা লালচে হয়ে এসেছে। এবার এটিকে একটি পাত্রে তুলে রাখছি। এবার কড়াইতে 10 চামচ চিনি আর 10 চামচ জল দিয়ে দেবো। সঙ্গে এলাচ, জায়ফল আর লবঙ্গর গুঁড়ো দেবো। এটা অপশনাল, তবে দিলে স্বাদ ও গন্ধ আরো ভালো হবে। শিরাটা খুব ঘন করার দরকার নেই, চিনি গলে গেলেই হবে। দেখো চিনি সম্পূর্ণ গলে গেছে। এবার ভাজা আটা দিয়ে দেবো। এবার স্লো ফ্লেমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে সবকিছু একসঙ্গে মিশে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এবার একটি পাত্রে সামান্য ঘি দিয়ে চারিদিকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে মিশ্রণটি ঢেলে খুন্তির সাহায্যে চারিদিকে সমান করে ছড়িয়ে দেবো, যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। 30 মিনিট মতো সেট হবার জন্য রেখে দেবো। 30 মিনিট পর দেখুন কি সুন্দর সেট হয়েছে। এবার ছুরির সাহায্যে পছন্দ মতো শেপে কেটে নেব। আমি এখানে বরফি আকারে কাটছি। প্রথমটা একটু ছুরির সাহায্যে এরকমভাবে তুলে নিলে একটু ভেঙে যেতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। দেখো কি সুন্দরভাবে বল্লভগুলো উঠে যাচ্ছে আর কত সুন্দর সেট হয়েছে। এরকম ভাবে সবকটা বরফি তুলে নেব। দেখো কি সুন্দর নরম, সুগন্ধি আর লোভনীয় জগন্নাথ বল্লভ তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।